এই যে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। হ্যাঁ, এটাতে হচ্ছে পিঙ্ক কালারের পাইপিং করা আছে, কোনোটা ফিরোজা কালারও থাকতে পারে, রেডও থাকতে পারে, ঠিক আছে। এক এক সময় আসলে এক এক রকম আসে, ওটা আসলে ওরকমভাবে ইয়ে করা যায় না, বলা যায় না। এই দেখেন এটা হচ্ছে কিন্তু এটার এই যে কী কালার আছে, পিঙ্ক, তারপরে হচ্ছে রেড, ফিরোজা, তারপরে ইয়েলো, অরেঞ্জ, অনেকগুলো কালার। আর ব্ল্যাক কালারের উপর দেখেন এত সুন্দর করে হচ্ছে ফুটেছে। আর এটা কিন্তু হচ্ছে নকশি কাজ। নকশি কাজ যারা জানেন তাদেরকে তো আর কিছুই বলতে হবে না। দেখেন একদম পারফেক্ট একটা নকশি কাজ, খুবই দারুণ, খুবই খুবই নাইস। এবার আমি পিছনের দিকে চলে আসলাম, দেখেন অল ওভার শাড়িটা, ঠিক আছে। মানে কি বলবো, আমি নিজেই, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর শাড়িটা। চেষ্টা করবেন আসলে স্টক থাকতে থাকতে একটু নিয়ে নেওয়ার জন্য, কারণ একবার সোল্ড আউট হয়ে গেলে শাড়ি আবার রিফিল হতে একটু টাইম নেয়, কারণ অনেক কাজ শাড়িতে, ঠিক আছে। পুরো শাড়িটাতে এই যে ফ্লাওয়ারটা এটা অল ওভার আছে, আর এটা হচ্ছে এটা নিচের দিকের কাজ। হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা সাইডে পাড়টা টোটালি কাজ আছে। হ্যাঁ, এই যে পাড়ের এত সুন্দর করে, এতটা দারুণ করে কাজ, এটা কিন্তু একদম পুরো শাড়িতেই আছে। আর এই ছিটানো কাজটাও আপনার পুরো শাড়িতে আছে। আর আঁচলের দিকটা তো আমি ফার্স্টেই হচ্ছে দেখিয়ে হচ্ছে স্টার্ট করলাম। সো ফার্স্ট স্ক্রিনশটটা টেক করে ইনবক্সটা করে ফেলতে হবে একদম, যদি স্টকে থাকে, মানে যদি চান নিয়ে নেওয়ার জন্য, এই আর কি। জাস্ট হচ্ছে অল্প কিছু শাড়ি হচ্ছে গিয়ে আছে স্টকে। ওকে, যা ভালো লাগছে নিয়ে নেবেন। পিঙ্ক কালারেরও একটা সুন্দর ব্লাউজ দিয়ে পরতে পারবেন, ব্ল্যাক কালারের সুন্দর একটা ব্লাউজ দিয়ে পরতে পারবেন, যার যেমন খুশি। এটা ছিল হচ্ছে ব্ল্যাকটা। ওকে, চেষ্টা করছি আর কি যতটা মানে পারা যায় দেখিয়ে দেওয়ার জন্য। স্ক্রিনশটটা টেক করে ফেলবেন চট জলদি। ওকে, খুবই নাইস, খুবই সুন্দর। প্রাইস হচ্ছে অনলি 2850।